স্পষ্ট কথা বলছি, হাতে মোবাইল আছে, ফেসবুক আছে, ফেসবুকে যে কেউ পোস্ট করতে পারেন, সেটা দেখে মিডিয়া গেলে যে কেউ বাইট দিতে পারেন। কে কী বললো তার উত্তর দেওয়া বা তার কথার পিঠে কথা বলার প্রয়োজন মনে করি না। মালদা জেলার চাঁচল থানার রানীকামাত গ্রামে ঘটল এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। বৃদ্ধা রোমেনা বেগম বয়স 55 এর মৃতদেহ উদ্ধার করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। জানা গেছে রোমেনা বেগম তার নাতনির সঙ্গে একাবাস করতেন। গতকাল সকালেই তার মৃতদেহ উদ্ধার হয় এবং স্থানীয়রা জানান গভীর রাতে মুখোশ পরে এক ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। এরপর ঘুমন্ত অবস্থায় তাকে অন্য ঘরে নিয়ে গিয়ে অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটানো হয়। এলাকার ছোট নাতনি প্রথমে এই ঘটনা সম্পর্কে পুলিশকে জানায়। তদন্ত শুরু করার পর চাঁচল থানার পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার তাকে 10 দিনের পুলিশি হেফাজতের জন্য চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। এলাকাবাসী এই ঘটনার পর আতঙ্কিত এবং সঠিক তদন্ত বিচার পাওয়ার জন্য দাবি জানাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমি তো বলেছি সেদিনকে কি নন্দিনীর কোনো স্টেটমেন্ট পাওয়া গেছিল? আমি দুঃখ পাইয়াছি যেদিনকে ওনার স্বামী বলিলেন যে আমি ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, সেদিন কি নন্দিনী দেবীর কোনো স্টেটমেন্ট পাওয়া গেছিল? আমি দুঃখ পাইয়াছি। আমি আমার স্বামীকে সতর্ক করিতেছি, তুমি ক্ষমা না চাইলে আমি বাড়িতে ঢুকিলে ভাত খাইতে দিব না। এরকম কোনো কিছু ছিল না। আমি আবার বলছি, আমি কোনো কথা ভুল বলিনি। অভয়ার বাবাকে নন্দিনী দেবীটা সব কথা বলার অনেক আগে আমি নিজে তাদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বিনিময় করেছি। অভয়ার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা, সম্মান সমস্ত আছে, সহানুভূতি আছে, কিন্তু তারা যে সিবিআই চাই না। মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা আছে, নেই। আজ ফাঁসি চাই, কাল ফাঁসি চাই না। এই যে বিরোধীদের সংলাপগুলো তাদের মুখ থেকে বেরোচ্ছে, এই বিষয়টা বিরোধীদের খাতা ভাবে যাতে তারা পা না দেন, সসম্মানে রিকোয়েস্ট করছে। এর মধ্যে লিখে গিয়ে আর মোহাম্মদ সেলিম নির্বাচনকেন্দ্রিক সংসদীয় রাজনীতিতে এই যে ধনীমার আরে আমরা এই যে বলছেন যে আমরা রাজনীতিতে নেই, নির্বাচনী জোটে আছি, তা নির্বাচনটা কি রাজনীতির বাইরে? সেটা কি রাজনীতির বাইরে? সিপিএম শূন্য 2011-র পর কমরেড মোহাম্মদ সেলিম শুনতে পাচ্ছেন, 2011-র পর কোনো বড় ভোট একা লড়ার মুরদ হয়নি আপনাদের। মুরদ হয়নি। 16 সালে কংগ্রেস, 21 সালে কংগ্রেস, আর আপনি তো নিজে ঘুরে সিট বেছে ভালো সিট তুলনায় নিরাপদ সিট বলে দাঁড়ান আর হারেন। ফলে এই ধরনের কথাবার্তা পুরো বিচারিত। সিপিএম এককভাবে একটা ইলেকশন লড়েনি, কংগ্রেসের সঙ্গে মিলে লড়েছে। সুতরাং এই যে বিকাশ ভট্টাচার্য তাদের এমপি, সেটাও তো কংগ্রেসের সমর্থন। তাদের আবার বড় বড় কথা। অ্যাকচুয়ালি সিপিএমে মোহাম্মদ সেলিমের থেকে সুজন চক্রবর্তী অনেক বেশি গ্রহণযোগ্য নেই। এইটাকে উনি সহ্য করতে পারেন না বলে পার্টির লোকদের বিভ্রান্ত করতে এই ধরনের স্টেটমেন্ট বলছি। আজকে এই যে ট্যাংরায় বাড়ি এখানে বাসিন্দারা বলছে আমরা তো ঢেলে পড়লে সমস্যা, ভাঙতে গেলে সমস্যা। সবটা তো আর পুরসভা বা প্রশাসনের বিষয় নয়। যদি কোথাও কোনো বিপজ্জনক বিষয় থাকে তাহলে সেটা তো পুরসভা বা কর্তৃপক্ষ প্রশাসনকে ব্যবস্থা নেবেই। তো সেখানে তো সেই সহযোগিতাটা তো বাসিন্দাদের করতে হবে। বড় বিপদ হয়ে গেলে তো সবার বিপদ না। তাদের মেডিকেল কাউন্সিলের সামনে তথাকথিত প্রতিবাদী ওই চিকিৎসক বলে যারা গেছেন, তাদের কিছু চিকিৎসক, কিছু সিপিএম কর্মী, কিছু নকশাল কর্মী, কিছু বিপুল সংখ্যক পুলিশ, কিছু সাংবাদিক মিলিয়ে টোটাল যে 57 জন রয়েছেন, তো তাদের ওই একই পুরনো কথা। ফলে তাদের আলাদা কোনো, তাদের ওই টাকাটা কোথায় গেল? 4 কোটি টাকা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে পেমেন্ট করতে করে পারবেন? এই প্রশ্নটার উত্তর পেয়েছেন? মানুষের নাকি স্বতঃস্ফূর্ত বিতর্ক ছিল। তাহলে ক্রাউড ফান্ডিংয়ের টাকাটা এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দেওয়া হলো কেন? তাদেরকে দিয়ে শুটিং করানো হলো কেন? তাদেরকে দিয়ে ভিডিও তৈরি করানো হলো কেন? এই কৈফিয়তটা আগে দিন। তারা নিজেদের ব্যক্তি স্বার্থে মানুষকে আবেগ বিভ্রান্ত করে নিজেদের ব্যক্তি স্বার্থে কিছু রাজনীতি করতে যাচ্ছিলেন, সেটা ধরা পড়ে বলতে পারবো। ঘটনাস্থলে তো সঙ্গে যাওয়া তারা করেন। সবচেয়ে বড় কথা, ঘটনাস্থলে প্রপার পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের লোক থাকা উচিত।
ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম থাকা উচিত ছিল, সেগুলো কিছুই করেননি। তো এখন এই লোক দেখানো যাওয়া আর মাঝে মাঝে যোগী শিবির থেকে কিছু অদ্ভুত অদ্ভুত ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেগুলো তাদের নিজেদের ব্যাপার কিনা তারা নিজেরা ঠিক করে কোনো এগুলো কোনো মানেই হয়। কোথাও কি যোগীকে করা হচ্ছে? যোগী সরকারকে এই ব্যর্থতাটা তো স্বীকার করতে হবে যে কেন্দ্রীয় সরকার এবং যোগী কেন্দ্রীয় সরকার সহায়তা করেছে, মানে কেন্দ্র যেন আবার শুধু যোগীর উপর চাপিয়ে না দেয়। এখানে কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যোগী তারা সব একসঙ্গে হাতে হাত মিলিয়ে মেলা করছিল। ছবি দেওয়ার সময় প্রধানমন্ত্রী, পুজো দেওয়ার সময় অমিত শাহ, দায় এড়ানোর সময় তারা সরে যাবেন, সেগুলো যেন না হয়। এর আগে হরিণঘাটায় একটা অভিযোগ এসেছিল যে স্বাস্থ্যসাথীদের বাদ, এবার দেখা যাচ্ছে যে করেছিলেন যে স্বাস্থ্যসাথীর কোনো প্রয়োজন নেই, মানুষকে এটা নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। হাইকোর্ট বলছে যে যা রাজ্য সরকার করেছে ঠিক করেছে, স্বাস্থ্যসাথী নিয়ে আপনাদের কথা শোনার কোনো প্রয়োজন নেই, রাজ্য নীতি মেনেই কাজ করছে। একদম হাইকোর্টের রায়কে, সিদ্ধান্তকে স্বাগত জানাই। ওরা স্বাস্থ্যসাথী মানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই স্বাস্থ্যসাথী পরিষেবা যে চালু করেন, কত মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাচ্ছেন। এটা যারা সরকারি কাঠামোয় চিকিৎসা করেন তারাই জানেন এর মূল্য কতটা। সারা বাংলার মানুষ পরিষেবা পাচ্ছেন। দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে খুশি। বহু সিপিএম কর্মী, বিজেপি কর্মী, কংগ্রেস কর্মীর পরিবার যারা রাস্তায় প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে কথা বলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী সহ সবকটি পরিষেবা গ্রহণ করেন, তারা জানেন এই স্বাস্থ্যসাথী হচ্ছে জীবনের মূল্য। ফলে যারা এটা আপত্তি করতে গেছিলেন, বিরোধিতা করেছেন, কলকাতা হাইকোর্ট স্বাস্থ্যসাথীর সমর্থনে যে রায় দিয়েছেন, এটা একেবারে মানুষের মনের কথা, মানুষের স্বার্থেই রায় কাজটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার পক্ষেই রায় দিয়েছেন হাইকোর্ট। না, আমার একটাই বক্তব্য, নানা সমাজে ঘটনা ঘটলে আমি ডালিগঞ্জ ইন্ডাস্ট্রির অনেককে দেখি তারা বিবেকের ভূমিকায় নেমে পড়েছে, রাস্তায় নেমে পড়েছে। তারা হতে পারে তারা আমাদের পার্টিকে হয়তো পছন্দ করেন না ইত্যাদি ইত্যাদি, তারা তখন বিবেক হয়ে যায়, তখন নানা রকম জ্ঞান দিতে শুরু করে। আবার এখন দেখছি যে টালিগঞ্জের একজন শিল্পী রুক্মিণী মৈত্র, তিনি একটা বিনোদিনী চরিত্র করেছেন, এখন টালিগঞ্জেই আর একটা অংশ তাকে কীভাবে খাটো করা যায়, তাকে কীভাবে আপত্তি করা যায়, সেই সব নিয়ে হই করে নেমে পড়ে। সেই জন্যই একটা ব্যক্তিগত পোস্ট করছে, এটার সঙ্গে পার্টির কোনো বক্তব্য নেই। সেটা হচ্ছে যারা বিবেক সেজে রাজনীতিবিদদের জ্ঞান দিতে আসেন, তারা তাদের ইন্ডাস্ট্রিতে যে নোংরা রাজনীতি করছেন, মহিলাকে আক্রমণ করছেন, একটা মহিলা কেন্দ্রিক চরিত্র বিনোদিনী, মহিলা অভিনেত্রী রুক্মিণী সেই চরিত্রটা ক্যারি করছেন, মহিলা কেন্দ্রিক ছবি, তার বিরোধিতা করতে নেমেছেন নানা ফরম্যাটে। তারা রাজনীতিবিদদের জ্ঞান দিতে আসেন আর টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে দুর্নীতি রাজনীতি করেন, তো এদের আর সমাজকে জ্ঞান দেওয়ার কোনো অধিকার থাকে না।